হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছে না। আসলে বাড়ি থেকে তেমন আর বেরোইনি এই কদিন। ওই জন্য ভাবছিলাম কি আর ভিডিও করব। তো আজকে ভাবলাম অনেক দিন যখন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে সারাদিন আমি বাড়িতে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল এখন 9:30-10টার মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই সবার প্রথমে দেখো বিছানা তুলে নিলাম। আর আমার এই পায়ে মোজা পরাটা দেখে তোমরা যেন হাসাহাসি করো না। আসলে রাত্রে ঘুমালে আমার পা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, মানে পা গরমই হতে চায় না কোনো মতে, তাই মোজা পরে ঘুমাই রাত্রে। আর ঘরের জাস্ট পর্দাটাকে একটু গুটিয়ে রাখলাম, কারণ জানলাটা খুললাম না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে। আজকে এই কদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, যাই বলো না কেন। কদিন আগে আমরা বলছিলাম একটু ঠান্ডা নেই ঠান্ডা নেই, কিন্তু এখন কিন্তু পুরো জমিয়ে ঠান্ডা পড়েছে। আর শীতকালে একটু এরকম ঠান্ডা না পড়লে ভালো লাগে বলো? আর আমার কিন্তু পার্সোনালি ওই গরমকাল থেকে যতই ঠান্ডা পড়ুক না কেন, শীতকাল অনেক পছন্দের। তো আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগেই কিন্তু দেবর্গ ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছে। এখনো মনে হয় আসেনি। মনে হয় বলছি, কারণ ওপর থেকে না নিচেও এসছে কি আসেনি একদমই শোনা যায় না। দু এক সময় বাইকের আওয়াজটা শোনা যায়, দু এক সময় মোটেও শোনা যায় না, ওই জন্য বললাম হয়তো আসেনি। তো আমি এখন ফ্রেশ হয়ে নেব, ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হয়ে নিচে গিয়ে রান্নাবান্না করবো। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে তো এখন ব্রাশ করে নিচ্ছি, ভাবলাম ব্রাশ করতে করতে একটু ছাদে গিয়ে রৌদ্র পোয়াবো। কিন্তু এখন কিন্তু 11টা বেজে গেছে, একটুও রৌদ্র ওঠেনি, এখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা। ওয়েদারে দেখছিলাম যে আজ কি পরশুর মধ্যে হয়তো বৃষ্টি টিষ্টি হবে। জানি না বাবা কি হবে। এই যা ঠান্ডা পড়ছে, এখন বৃষ্টি হলে আরও জানি না কতটা ঠান্ডা পড়বে। দার্জিলিং এখন দুয়ারে দেখতে পাচ্ছি। সত্যি কিছুদিন আগে আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, মানে ওই ডুয়ার্স গেছিলাম, কিন্তু ওখানে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না এখন যা ঠান্ডা পড়ছে। তো যাই হোক, ব্রাশ করতে করতে আমি মাছদের একটু খাবার দিয়ে দিলাম। আর এদিকে একটুখানি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, কারণ এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আর ওটাই বলছিলাম যে মুখে জল দিয়েছি, তা মানে মনে হচ্ছে যেন সেই বরফ দিলাম মুখে, এতটাই ঠান্ডা। তো ফেস ওয়াশ করে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, নয়তো প্রচণ্ড টান ধরবে মুখে। তোমার হাসি হাতছানিরা, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে, তোমার ঘুমে পর্দা সরা, বৃষ্টি হব আমি জানলা পারে, তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে। আর সকালবেলা আমার ব্রেকফাস্ট বলতে এটাই। এখন বাজে ওই 11টার মতো, এখন আর কি ব্রেকফাস্ট করব, ওই জন্য ব্রেকফাস্ট আর করা হয় না। এই রাত্রে চিয়া সিড ভেজানো জলটাই আমি খেয়ে নিই। এর মধ্যে একটু মধু আর লেবুর রস দিয়েছি, দিয়েই খেয়ে নিলাম। আর ও বাজার করে চলে এসছে, দেখো বাঁধাকপি এদিকে ভাপে বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ঘন্ট করব আর পেঁয়াজ কালি করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর ওইদিকে তো বাঁধাকপিটা ভাপে বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর ও আমাকে এখন একটু হেল্প করছিল। তো আলু ফুলকপিগুলোকে একটু ভেজে দিচ্ছিল, মানে ফার্স্টে আলু ফুলকপিটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর তরকারি করব। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন দেখো খেতে বসে গেছি। তো ওই যে বললাম বাঁধাকপির ঘন্ট, পেঁয়াজকালি আর ফুলকপি আলুর তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর টিভিতে দেখো গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছি। তো ভাত টাত খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধেবেলা হঠাৎ করে মাথায় এলো যে ছাদে আজকে বারবিকিউ করব। অনেকদিন ধরেই ভাবছিলাম বারবিকিউ করব, কারণ আগেরবার ঠান্ডায়ও না, মানে এখানে বসে আমরা শিক কাবাব বানিয়েছিলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম আমরা দুজন যে এবার তো ঠান্ডা এসে আবার চলে যাওয়ার মতো হয়ে গেল, তো আমাদের কিন্তু একদিনও বারবিকিউ করা হলো না।
তো ভাবতে ভাবতে আজকে হঠাৎ করে ঠিক ও বললো যে তাহলে আজকে চিকেন নিয়ে এসে, আজকে একটু বেশি ঠান্ডা আছে, চলো তাহলে আজকে ছাদে গিয়ে করা যাক বারবিকিউ। তো ওই যে চিকেন নিয়ে এসেছিলো, দুটো লেগ পিস এনেছিলো, দুটো উইংস এনেছিলো। তো ওটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, তারপর একটুখানি দই টই দিয়ে। তারপর ছাদের ওপরে ওই যে কাঠ, তারপর মানে কিছু কাঠ কাটা ছিল বাড়িতে, তো ওই কাঠগুলো আর ইটগুলো বয়ে বয়ে ফার্স্টে নিয়ে এলাম দুজনে মিলে। তো ও এখন ওই আগুনটা লাগানোর চেষ্টা করছে, কারণ কাঠগুলো অনেকটাই মোটা ছিল আর বাইরে ছিল ওরা কাঠগুলো, মানে ঠান্ডায় নের পড়ে গেছে, মানে ভিজে ভিজে গেছে, ওই জন্য ধরতে যাচ্ছিল না ফার্স্টে। তারপর খানিকক্ষণ পর শুকনো পাতা টাতা দেওয়ার পর ধরলো। আর ছাদে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা। তো বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে ছিল না চিকেনগুলো, ওই অল্প মানে ওই 1 ঘন্টা কি আধা ঘন্টার মতোই ছিল ম্যারিনেট করা। তো এখন দিয়ে দিচ্ছে আগুনের ওপর, জানি না কেমন লাগবে খেতে। ও তোমায় নিয়ে ব্যস্ত যখন প্রায় 1-1.5 ঘন্টা পর দেখো নামিয়ে নিয়েছে, আর কি মারাত্মক দেখতে হচ্ছে দেখো, খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। আর মাঝে মাঝে ওপর দিয়ে বাটার ব্রাশ করে নিয়েছিল, তার জন্য আরও টেস্টটা বেড়ে গেছিলো। তারপর যখন চিকেনগুলো নামিয়ে নিল, আগুনটা বন্ধ হয়ে গেল যখন, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য চিকেনটা নিয়ে আমরা নিচে চলে এলাম টিভি দেখতে দেখতে খাবো বলে। তো রাত্রের ডিনার তো 11টার সময় করে নিয়েছি, আর এখন দেখো 2টো বাজে। এতক্ষণ ধরে আমরা দুজনে মিলে মুভি দেখছিলাম, আর দেখো বসে বসে চকলেট খাচ্ছি। এবার ঘুমাতে হবে। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।